নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে আপনারা কিভাবে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটের জন্য বাড়িতে বসেই অর্থাৎ অনলাইনে আবেদন করবেন এবং এর জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন, কতদিনে সার্টিফিকেটটি অ্যাপ্রুভ হবে এবং কিভাবে ডাউনলোড করতে হয়, সমস্ত প্রসেস দেখাবো স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট অনলাইনে আবেদন করার জন্য গুগলে এসে এই যে সার্চ বারটি রয়েছে, এই সার্চ বারে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট লিখে আমাদের সার্চ করতে হবে। সার্চ করলে এখানে প্রথমেই দেখুন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম সিটিজেন কর্নার। তো এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে, আমাদের এই লিঙ্কে ক্লিক করতে হবে। এই লিঙ্কে ক্লিক করার পরে এখানে একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। তো যেখানে আজ অবধি অ্যাপ্লিকেশান কতগুলো রিসিভ হয়েছে, কতগুলো সার্টিফিকেট ইস্যু হয়েছে, কতগুলো রিজেক্ট হয়েছে এবং কতগুলো প্রসেসে আছে, এখানে পুরো সংখ্যা উল্লেখ রয়েছে। এবং এখানে নিচের দিকে এলে এই ওয়েবসাইট থেকে আমরা কি কি সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবো সেটা কিন্তু দেয়া রয়েছে। তো এখানে বলা হয়েছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট এবং আনম্যারিড সার্টিফিকেট। এরপরে এখানে বলা হয়েছে এই অ্যাপ্লিকেশন করার জন্য আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটো লাগবে, যার ফরম্যাট হবে 100 KB এবং এখানে দুটো সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে অ্যাড্রেস প্রুফ হিসাবে, তো যেটা 2 MBর মধ্যে PDF হতে হবে। তো আপনারা এখানে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে কি দিবেন, অর্থাৎ কোন ডকুমেন্টটি আপলোড করবেন, তো এখানে পুরো ডকুমেন্টের লিস্ট দেয়া রয়েছে। তো এখান থেকে আধার কার্ড তো সকলের আছে, আধার কার্ড দিতে পারেন, বা ভোটার ID কার্ড বা রেশন কার্ড বা প্যান কার্ড, এইগুলো কিন্তু আমাদের সকলেরই আছে, তো এইগুলো আমরা দিতে পারি। তো এরপরে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে দেখুন এখানে বলা হয়েছে আবেদন করার 7 দিনের মধ্যে এই সার্টিফিকেটটা আমরা ডাউনলোড করতে পারবো, বা এটা অ্যাপ্রুভ হবে 7 দিনের মধ্যে এবং এর ভ্যালিডিটি 6 মাস। তো এরপরে দেখুন এখানে নিচে এই যে চেক বক্সটি রয়েছে, এই চেক বক্সে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে প্রসিড বাটনে ক্লিক করতে হবে এবং এই যে ঘরটি, এই ঘরটিতে একটি মোবাইল নাম্বার বসাতে হবে এবং জেনারেট OTPতে ক্লিক করতে হবে। তো আমরা এখানে একটি মোবাইল নাম্বার বসিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার বসানোর পরে জেনারেট OTPতে ক্লিক করব। ক্লিক করলে দেখুন আমাদের মোবাইল নাম্বারে OTP পাঠানো হয়েছে, সাকসেসফুলি দেখাচ্ছে। তো এরপরে নিচে এই যে ঘরটি, এখানে OTP বসাতে হবে এবং ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের সামনে এই ধরনের একটি অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হয়ে যাবে। তো এখানে দেখুন অ্যাপ্লিকেশান ফর্ম ফর সার্টিফিকেট, অর্থাৎ এখানে সার্টিফিকেটের জন্য আমরা এই ফর্মটি ফিল আপ করতে হবে আমাদের। তো এই ফর্মটি পুরো আমরা ফিল আপ করা দেখাবো। তো এখানে প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট নেম, অর্থাৎ জেলার নাম। আপনার যে জেলাটি হবে সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে ব্লক, তো এখানে আপনাদের এই লিস্ট থেকে ব্লকের নাম সিলেক্ট করবেন। এরপর রয়েছে জিপি ডিটেলস, জিপি নেম অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম, তো এখান থেকে গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করতে হবে। এরপরে এইখানে যে অপশানটি রয়েছে সংসদ, তো এখানে সিলেক্ট সংসদে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার পঞ্চায়েত অফিসের যিনি প্রধান রয়েছেন তার নাম এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমরা নামটি সিলেক্ট করে নিলাম। তো এরপরে এখানে এই যে ঘরগুলো, এই ঘরগুলো আমরা কিছুই ফিল করব না, যেগুলো স্টার মার্ক দেয়া রয়েছে সেগুলো আমরা ফিল আপ করব। তো এরপরে এখানে রয়েছে স্যালুটেশন, তো এখানে আমরা স্যালুটেশন, এই যে সিলেক্ট স্যালুটেশনে ক্লিক করে যদি পুরুষ হন তো সেক্ষেত্রে মিস্টার দিবেন, আর যদি বিবাহিত মহিলা সেক্ষেত্রে মিসেস MRS, এবং যদি অবিবাহিত মেয়ে হয়ে থাকেন তো সেক্ষেত্রে এই মিস সিলেক্ট করতে হবে। তো আমরা এখানে MRS এটা সিলেক্ট করে নিলাম। এরপরে এখানে রয়েছে অ্যাপ্লিক্যান্ট নেম, অর্থাৎ আবেদনকারীর নাম। এই ঘরটিতে আবেদনকারীর নাম
বসিয়ে দিতে হবে। এরপর রয়েছে গার্ডিয়ান নেম, তো এক্ষেত্রে এখানে তার নামটি বসাতে হবে। তো এক্ষেত্রে আপনারা চাইলে বাবার নাম দিতে পারেন বা হাজব্যান্ড নেম, যদি বিবাহিত হয় সেক্ষেত্রে হাজব্যান্ড নেমটি দিতে পারেন। তো এরপরে রয়েছে রিলেশন উইথ গার্ডিয়ান, তো এক্ষেত্রে হাজব্যান্ড হবে বা স্পাউস আপনারা সিলেক্ট করতে পারেন। তো এরপর রয়েছে অ্যাড্রেস, তো এখানে অ্যাড্রেস বলতে আপনার আধার কার্ডে যে ফুল অ্যাড্রেসটি রয়েছে সেটা এখানে বসিয়ে দিতে হবে পিনকোড সহ। তো এরপরে এখানে রয়েছে পোস্ট অফিস, তো এখানে আধার কার্ডের যে ডিটেলস দেওয়া রয়েছে এখানে ফিল করতে হবে। এর পরের ঘরটিতে রয়েছে পুলিশ স্টেশন, তো এখানে পুলিশ স্টেশনের নামটি লিখতে হবে। এরপর নিচে রয়েছে ভিলেজ অর্থাৎ গ্রামের নাম, তো এখানে সিলেক্ট ভিলেজে ক্লিক করে এখান থেকে গ্রামের নামটি সিলেক্ট করে নিতে হবে। এরপরে রয়েছে পিনকোড, আধার কার্ডে যে পিনকোডটি রয়েছে সেই পিনকোডটি এখানে লিখে দিতে হবে। তো এখানে আমরা পিনকোডটি লিখে দেব। পিনকোড লেখা হয়ে গেছে। তো এরপরে এখানে রয়েছে DOB অর্থাৎ ডেট অফ বার্থ, তো এখানে আমরা প্রথমে বছরে ক্লিক করব। ক্লিক করে এখানে আধার কার্ডের যে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখটি দেওয়া রয়েছে তো আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো এরপরে এই যে সেট অপশানটি রয়েছে, তো এই সেট অপশানটিতে আমাদের ক্লিক করতে হবে। তো আমাদের এখানে ডেট অফ বার্থটি সঠিকভাবে সিলেক্ট করা হয়ে গেছে। তো এরপরে নিচের দিকে আসতে হবে। নিচের যে এই ঘরটি সার্টিফিকেট অ্যাপ্লাইড ফর অর্থাৎ সার্টিফিকেট কী জন্য আবেদন করা হচ্ছে, তো এক্ষেত্রে আমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য আবেদন করছি। তো সেক্ষেত্রে এটা তো সিলেক্ট করাই আছে। তো আপনারা যদি ইনকাম সার্টিফিকেট আবেদন করবেন তো এক্ষেত্রে ইনকাম সার্টিফিকেট এই ঘরটিতে সিলেক্ট করতে হবে। তো আমরা ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল দুটো একসাথে অ্যাপ্লাই করছি। তো এখানে অ্যানুয়াল ইনকাম অফ ফ্যামিলি অর্থাৎ ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম কত এবং ইনকাম সোর্স কি রয়েছে, তো এখানে ফ্যামিলির অ্যানুয়াল ইনকাম আমরা বসিয়ে দিচ্ছি এবং ইনকাম সোর্স এখানে আমরা বসিয়ে দিচ্ছি। এরপরে নিচের দিকে রয়েছে সিলেক্ট ডকুমেন্ট নম্বর 1, তো এখানে সিলেক্ট ডকুমেন্ট নম্বর 1-এ কী রয়েছে দেখুন, অনেক এখানে অপশান রয়েছে। তো আমরা এখানে আধার কার্ড এটা সিলেক্ট করে নেব। আধার কার্ড সিলেক্ট করা হয়ে গেছে। এরপরে সিলেক্ট ডকুমেন্ট নম্বর 2-তে আমরা ভোটার আইডি কার্ড সিলেক্ট করব এবং পাশে যে ঘরগুলো রয়েছে এখানে আধার কার্ডের নম্বর বসাবো এবং নিচেরটায় ভোটার আইডি কার্ডের নম্বর বসাবো এবং এখানে আধার কার্ডের PDF ফাইল আপলোড করব যেটা 202 MBর মধ্যে, আর এর পরের ঘরটিতে ভোটার আইডি কার্ডের PDF কপি আপলোড করব যেটা 2 MBর মধ্যে। এরপরে নিচের যে অপশানটি রয়েছে আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো, 100 KBর মধ্যে আবেদনকারীর ফটো আপলোড করতে হবে। তো এখানে চুজ ফাইলে ক্লিক করে ফটো আপলোড করতে হবে এবং সমস্ত ডিটেলস ফিল হয়ে যাওয়ার পরে এই যে সাবমিট অপশানটি রয়েছে তো আমাদের এই সাবমিট অপশানটিতে ক্লিক করতে হবে। এই দিকে দেখুন সেই ফটোটির প্রিভিউ দেখাচ্ছে। তো এরপরে এই যে সাবমিট অপশানটিতে আমরা ক্লিক করে দেব। সাবমিটে ক্লিক করলে এখানে দেখুন আমাদের সামনে অ্যাপ্লিকেশানটি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এবং তার মেসেজও আমাদের ফোনে চলে এসেছে। তো এইভাবে আপনারা ইনকাম সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে পারবেন।